সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে 11টি টাটা মাইন প্রোটেক্টেড ভেহিকেল এমপিভি গ্রহণ করেছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। টাটা ডিফেন্সের তৈরি এই যানবাহনটি 12 জন সৈন্য পরিবহন করতে সক্ষম, যার মধ্যে একজন চালক এবং একজন সহকারী রয়েছে। অস্ত্র হিসেবে এই ভেহিকেলের ছাদে মাউন্ট করা টারেটে হালকা অথবা ভারী মেশিনগান এবং গ্রেনেড লঞ্চার ব্যবহার করার সুবিধা রয়েছে। এছাড়াও টাটা এমপিভিতে ইসরায়েলি নির্মিত লোভা ইন্টিগ্রেটেড সিস্টেম ইনস্টল করা হয়েছে, যা ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রির সহযোগিতায় তৈরি। এছাড়া এই ভেহিকেলটিতে মিনি ইলেকট্রো অপটিক সিস্টেম এবং উন্নত নেভিগেশন সিস্টেমও রয়েছে। বাংলাদেশ সরকারের 500 মিলিয়ন মার্কিন ডলারের লাইন অফ ক্রেডিটের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী 11টি টাটা মাইন প্রোটেক্টেড ভেহিকেল সংগ্রহ করেছে। মোট 2.2 মিলিয়ন ডলারের এই ভেহিকেলগুলো কেনা হয়েছে এবং প্রতি ইউনিটের মূল্য প্রায় 4,18,00,000 টাকা। ভারতের লাইন অফ ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কিছু বাস কেনা হয়েছে, যা বিমান বাহিনীর অফিসার এবং ক্যাডেটদের পরিবহনে ব্যবহার করা হবে। এই ভেহিকেলগুলো 2024 সালে বেনাপোল স্থলবন্দর দিয়ে সেনাবাহিনীর কাছে ডেলিভারি দেওয়া হয়, তবে বর্তমানে সেগুলোকে কোনো কর্মকাণ্ডে ব্যবহার করা হয়নি। প্রথমে এই ভেহিকেলগুলো জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানোর পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ভেহিকেলগুলোর ব্যবহার নিয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত উচ্চমানের এবং যুদ্ধে প্রমাণিত প্ল্যাটফর্ম ব্যবহার করতে পছন্দ করে এবং কখনোই নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার করে না। যেহেতু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অনেক সময় বাংলাদেশ পুলিশকে সহায়তা করে এবং সীমান্ত সুরক্ষা এবং বর্ডার প্যাট্রোলিংয়ের জন্য ভেহিকেলগুলো ব্যবহার করা যেতে পারে, তাই সেগুলো বিজিবিকে দেওয়া হতে পারে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই ভেহিকেলগুলো কিভাবে ব্যবহার হবে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।